তোমরা ইন্টার থেকেই বুঝে গেছো আজকে আমি কোথায় এসেছি। আজকে কিন্তু এসেছি আমি দক্ষিণেশ্বরে। আর এই যে আমার ব্যাগে কাঁধে দুটো ব্যাগ দেখছো, ওটা কিন্তু মায়েদের। আর এই সাইডের এটা মানে কি বলবো, শীতের সকালে ওরকম কুয়াশা ভরা শীতের সকাল দেখতে দেখতে এইখানে এসে যা অনুভূতি, সত্যি মানে বোঝানোর মতো না, একটা আলাদাই অনুভূতি হচ্ছে। সো চলো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা। আর তোমরা যারা চেনো না তাদের জন্য বলে রাখি, I am Rohit, you are with the Rohit Lifestyle. Let's fun together. গঙ্গা নদীর পাশে অবস্থিত এই দক্ষিণেশ্বর মন্দিরটিতে তোমরা কিন্তু সহজেই শিয়ালদা স্টেশন থেকে চলে আসতে পারবে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বাস ছাড়ে এবং ইদানিংকালে মেট্রোর সুব্যবস্থাও রয়েছে। এরপর তোমরা কোনো একটা গেট দিয়ে স্কাইওয়ার্কের উপরে এসে দেখতে পাবে প্রচুর দোকান, যেখানে বিভিন্ন সামগ্রীর সাথে মায়ের পূজার ডালা বিক্রি হচ্ছে। এখানে কিন্তু দাম একেবারেই কম, আর তোমরা পূজার ডালা কিনলে এখানে জুতোও রাখতে পারবে। এরপর এক্সেলেটার করে সোজা নেমে এলেই তোমরা দেখতে পাবে মহাপ্রবেশদ্বার, যেটা দিয়ে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। যেহেতু এই মন্দিরটি ব্রিটিশ শাসনকালে তৈরি হয়েছিল, তাই এই মন্দিরের আর্কিটেকচারে হিন্দু, ইসলাম আর ইউরোপ আর্কিটেকচারের মিশ্রণ পাওয়া যায়। এই মন্দির প্রাঙ্গণে মা ভবতারিণীর মন্দির ছাড়াও আরও 12টি শিব মন্দির দেখা যায়, যা এই মন্দিরটিকে অন্যান্য মন্দিরের থেকে আরও সুন্দর করে তুলেছে। সেখান থেকে কিছুটা এগিয়ে এলেই তোমরা দেখতে পাবে গঙ্গাঘাটের অপরূপ দৃশ্য। বহু লোক দূর দূরান্ত থেকে এসে এই গঙ্গাঘাটে স্নান করে নিজেকে শুদ্ধ করে তোলে এবং শীতের সকাল হওয়ায় গঙ্গাঘাটে কুয়াশায় ভরা দৃশ্যটা কিন্তু সত্যিই মনোরম ছিল। বিভিন্ন জায়গা থেকে লোকজনেরা ছুটে আসে এই মন্দিরে। সবার ভালোবাসা, ভরসা এবং বিশ্বাসে ভরে ওঠে এই মন্দির। শুধু কালী ঠাকুর বা শিব ঠাকুরই নয়, এখানে কিন্তু রাধাকৃষ্ণের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেবীর মতো সমাজের সাথে লড়ে রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন মহাপুরুষদের আগমন লক্ষণীয়। তার মধ্যে অন্যতম হল রামকৃষ্ণ এবং সারদা দেবী। এই মন্দিরটিকে নবরত্ন মন্দির বলা হয়, কারণ এই মন্দিরের মধ্যে 9টি চূড়া আছে। বর্তমানে পশ্চিমবঙ্গে গুটিকয়েক নবরত্ন মন্দিরই লক্ষ্য করা যায়। মন্দির প্রাঙ্গণে কোনো রকম ক্যামেরা, মোবাইল ফোন বা জুতো নিয়ে প্রবেশ নিষেধ। এর জন্য এই জায়গাগুলি আছে যেখানে তোমরা তোমাদের মোবাইল ফোন, জুতো এবং ক্যামেরা জমা রেখে ভেতরে প্রবেশ করতে পারবে। সেখান থেকে এগিয়ে এলেই মন্দির প্রাঙ্গণের ভেতরেই আপনারা দেখতে পাবেন এই দোকানগুলি, যেখানে যত্ন সহকারে মায়ের পূজার ডালা বিক্রি হচ্ছে এবং এখানের দাম একটু বেশি। ওই দোকানগুলি থেকে ছাড়িয়ে এলেই তোমরা দেখতে পাবে এই বিশাল মার্কেটটি। ওই যে দোকানগুলি, ওখান থেকে এগিয়ে এলেই তোমরা দেখতে পাবে এই বিশাল মার্কেটটি। তো দক্ষিণেশ্বরের এই ভিডিওটা ছিল আজ এই পর্যন্তই। যাওয়ার আগে তোমাদের দক্ষিণেশ্বর মন্দিরের রাত্রের ভিউটা একবার হলেও আমি দেখাতে চাই, কারণ বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে এই দক্ষিণেশ্বর মন্দির রাতে এক অপূর্ব সুন্দর রূপ ধারণ করে। জানি না তোমাদের সামনে কতটা কি তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে
তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও।